আমাদের এটা শেয়ারিং করাটা ভালো হয়েছে। আমার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আপনাদের যেটা বক্তব্য সেটাই বক্তব্য, একই বক্তব্য, নতুন করে কোনো বক্তব্য নেই। আমি একটা অনুরোধ করব, যারা সিপিবির কর্মকর্তা ভাইয়েরা আছেন, আমি তো এখানে সিপিবি সিনিয়র যিনি আছেন উনি যদি থাকলে খুব ভালো হতো আমাদের জন্য, কারণ আমাদের অনেক বক্তব্য ওনার শোনার প্রয়োজন ছিল, সিদ্ধান্তের প্রয়োজনটা ওনারই দরকার ছিল। তো আমি চেষ্টা করেছিলাম ওনার সাথে কিছু শেয়ারিং করার জন্য, ওনার গুরুত্বপূর্ণ কাজের জন্য জেলা প্রশাসক মহোদয়ের একটা মিটিং ছিল, উনি চলে যেতে পরবর্তীতে চেষ্টা করেছিলেন একটা মিটিং করার জন্য। যে ঘূর্ণিঝড়ের যে প্রথম আর ঘূর্ণিঝড়ের 2-4 দিন আগে থেকে বা 2 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে যে প্রস্তুতি নেওয়া হয়, সেটা আমাদের সিটিদের সাথে রেড কিচেনের সাথে সম্পৃক্ত। কিন্তু আমি রেড কিচেনের সাথে দীর্ঘদিন ছিলাম, 2000 সাল থেকে 2005-6 সাল পর্যন্ত আমি রেড কিচেনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি রেড কিচেনের যুব প্রধান ছিলাম, এরপরে জুগুর কমিটির মেম্বার ছিলাম। মাঝখানে 2007-এর পর থেকে এই 2025 সাল পর্যন্ত আমি ছিলাম না, সম্পৃক্ত ছিলাম না। 2-3 মাস হয়েছে আমি রেড কিচেনের সেক্রেটারি হয়েছি। অনেক কিছু, অনেক কাগজপত্র, অনেক কিছু, অনেক বিষয় এগুলো আমাদের অজানা রয়ে গেছে। শেল্টারের বিষয়ে আমাদের এখনো অজানা রয়ে গেছে, অনেক কাগজপত্র বিষয় আছে, ওখানে কার দরকারে আছে, অবস্থানটা কোথায় আছে, কোন কোন জায়গায় শেল্টার আছে, সেটাও আমরা এখানে স্পষ্ট না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটু আমি কোনো পৌঁছাতে পারিনি। চেষ্টা করবো আমি রেড কিচেনের যে সমস্ত সেন্টারগুলি আছে আমি সরজমিনে নিজে গিয়ে এখানে কি কি প্রয়োজন আছে আমি চেষ্টা করবো, যাতে দ্রুত মাসখানেকের আগে আমরা এটা ঝুঁকিপূর্ণ যদি থাকে আমাদের দ্বারা যদি না হয়, প্রশাসনের কোনো যদি লাগে, আমি চেষ্টা করবো যাতে দ্রুত এটা সম্পন্ন করা যায়। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোস্ট এবং সিটিপি যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলি আপনারা, আমি আমার যেটা প্র্যাকটিক্যালি দেখেছি 2000 সাল পরে যেগুলো সবসময় ঘূর্ণিঝড় হয়েছে, 1 নম্বর বারবার আমরা যেটা যে ওনাদের কোনো সম্পর্ক নাই, ওনাদের 2টা বস্তা আর 3-4টা ছেলে সন্তান, এক হাতে সন্তানদের ধরে এক ভাই আর ভাইকে ধরবে, এক বোন আর বোন ধরে, আর এক হাতে যে 2টা বস্তা নিয়ে ওরা ওদেরকে নিয়ে আসতে, জোর করে নিয়ে আসতে হবে। এইটা ওইখানে যে জোর করে নিয়ে আসতে হয়, এটা আমাদের খুবই দুঃখজনক। একদিকে বাতাস, আরেকদিকে আপনার টিন আসতেছে, অনেক মানে প্রতিকূলতার মধ্যেও আমাদের জোর করে নিয়ে আসছে।